বিরাট কোহলির জন্য অনেকটাই খারাপ লাগছে যে বিরাট কোহলি সেই শুরু থেকে এখনো পর্যন্ত নিজের পারফরমেন্সটা কিন্তু বেস্ট দিয়ে যাচ্ছে এবং এটা জানার পরেও যে বিরাট কোহলির দল মানে আরসিবি এখানে প্লে অফে জায়গা নিশ্চিত করতে পারছে না এবং প্লে অফে যাবে না সেটাও নিশ্চিত হয়ে যাচ্ছে। এরপরেও পাঞ্জাব কিংস এর বিরুদ্ধে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স দেখতে পেলাম বিরাট কোহলির মধ্যে এবং বিরাট কোহলি দেখতে গেলে এখানে মাত্র 47 বলে এখানে 92 রান করতে দেখতে পেলাম এবং ওখানে 6টা 6 মেরেছে এবং 7টা 4 মেরেছে, দুর্দান্ত পারফরমেন্স করেছিল। এবং অন্যদিকে এখানে রজত পতিদার মাত্র 23 বলে 55 রান করলো, দীনেশ কার্তিক 18 রান করলো এবং গ্রিন এখানে 46 রান করলো এবং সবশেষে দেখতে গেলে 20 ওভার শেষে 7 উইকেটের বিনিময়ে 241 রানের টার্গেট আমরা দেখতে পেলাম এবং সাধারণত এরকম রানের টার্গেট হায়দ্রাবাদ দেয় বা কলকাতা দেখতে পাওয়া যায়। তবে এই ম্যাচটা কিন্তু পাঞ্জাব কিংস এর বিরুদ্ধে এত রানের টার্গেট দিতে পেরেছে। তবে এখানে বিরাট কোহলিকে এর থেকে ভালো পারফরমেন্স কয়েকটা ম্যাচ আগে করতে হতো। পাঞ্জাব কিংস যখন ব্যাটিং করতে আসে এবং পাঞ্জাব কিংস এখানে ব্যাটিং করতে এসে কিন্তু অনেকটাই নার্ভাস হয়ে যায়, কেননা বড় সড়ো উইকেট দিয়ে দেয়। এখানে 50 রানের মধ্যে কিন্তু 3-3টা উইকেট চলে যায় এবং এত বড় উইকেট যাওয়ার পরে কিন্তু অনেকটা নার্ভাস হয়ে যায় এবং মাত্র 17 ওভারে কিন্তু অল আউট হয়ে যায় পাঞ্জাব কিংস এর সমস্ত প্লেয়ার। তো 181 রানই করতে পেরেছিল পাঞ্জাব কিংস এর দলের প্লেয়ার গুলো। তবে দেখতে গেলে পাঞ্জাব কিংস এই ম্যাচটা হারার পরে কিন্তু পাঞ্জাব কিংস তো এলিমিনেটেড হয়ে গেল, তার সাথে সাথে কিন্তু বিরাট কোহলির দলও কিন্তু এখানে প্লে অফে জায়গা নিশ্চিত করতে পারলো না। তবে দেখার বিষয় আছে এখন ফ্যান ফলোয়ারদের জন্য বিরাট কোহলির দল খেলে যাচ্ছে।